সো আমি জানি ঠিক আপনি এমন টাইপের ইউটিউবের জন্য প্রফেশনাল লোগো তৈরি করতে চাচ্ছেন, কিন্তু কোথা থেকে করবেন সেটা বুঝতে পারছেন না। তো আজকে কিন্তু আমি সেটাই শিখিয়ে দেবো কিভাবে আপনি ইউটিউবের জন্য প্রফেশনাল ইউটিউব লোগো তৈরি করবেন এবং ইউটিউবের জন্য ইউটিউব ব্যানার তৈরি করবেন। চলুন দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং আপনারা সার্চ বারের ভিতরে ক্লিক করে দিবেন। তো আমি সার্চ বারের ভিতরে ক্লিক করে দিচ্ছি। দেখুন এইখানে আমাদের কি সার্চ করতে হবে, দেখুন আমরা এখানে যে সার্চ করবো সেটা হচ্ছে পিএফপি মেকার, ঠিক আছে। সেটা আমি সার্চ করে দিচ্ছি পিএফপি মেকার, ঠিক আছে। এই যে ফার্স্টের অ্যাপ্লিকেশনটা চলে এসেছে। তো এই যে দেখুন এই যে ওয়েবসাইটটা, ফার্স্টের যে ওয়েবসাইট সেটা দিয়ে ভালো করে একটু খেয়াল করে নিন। এই যে ফার্স্টের যে ওয়েবসাইট, এটার ভিতরে কিন্তু আমরা প্রবেশ করবো। তো এই ফার্স্টের ওয়েবসাইটের ভিতরে আমরা প্রবেশ করে যাচ্ছি। ফার্স্টের ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পরে আমাদের এইখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে। এই যে আপনাদের একটু বড় করে আমি জুম করে দেখাচ্ছি। দেখুন এই যে ফটোর ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতে পারবো, ফটোর পিসে যে কালার সেটাও আমি চেঞ্জ করতে পারবো, ফটোর বিভিন্ন কালার গ্রেডিংও আমি এখান থেকে করতে পারবো, ঠিক আছে। তো আমি জাস্ট সিম্পলি আপনাদের নিচ থেকে একটা জিনিস দেখাই। এই যে এইখানে তারা বলছে যে ফটোর ভিতরে আপনি কী কাস্টমাইজ করতে পারবেন। ফটোর যে শেপ সেটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। দেন আপনি ফটোর ভিতরে আর একটা কাজ করতে পারবেন, সেটা কি এই যে এই ব্রাশ টুলটা দিয়ে কিন্তু আপনি এর ফটোর ভিতরে কালার গ্রেডিং করতে পারবেন এবং এই ফেসের ভিতরে কিন্তু আপনি কালার গ্রেডিং করতে পারবেন, ঠিক আছে। তো আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনার ফটো আপলোড করার পরে ঠিক এমন টাইপের কিন্তু ট্রান্সপারেন্ট দেখানো হবে, এমন টাইপের। আপনি কিন্তু ফটোর ভিতরে জাস্ট এইভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারবেন। তো আমি জাস্ট সিম্পলি এখানে ফটোটা আপলোড করে দেবো। জাস্ট ফটোটা আপলোড করার জন্য ফটোর অপশনে চলে গেলাম। আমি ব্রাউজিং করে কিন্তু এখান থেকে যে ফেসবুকের যে ফটো সেটা আমি নিব। এখান থেকে জাস্ট ফেসবুক থেকে আমি একটা ফটো নিব। তো ফেসবুকে আমি একটা ফটোটা আপলোড করে দিচ্ছি। দেখছেন এই ফটোটা আমার আপলোড হয়ে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে জেনারেটিভ প্রোফাইল পিকচার এটা লিখে দিয়েছে। তো কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময় নেওয়ার পরে কিন্তু আমাদের ফটোগুলো দেখাবে। এখান থেকে সব ফটো কিন্তু আমি দেখতে পাবো এবং ফটোগুলো কিন্তু ডাউনলোড করতে পারবো। এই যে চলে এসেছে আমাদের ফটো, মঞ্জুরিন শাইন এবং আইমান সাদিকের ফটো আমি আপলোড করেছিলাম। তো এই যে দেখছেন যে প্রোফাইল পিকচারটা কত সুন্দর একটা প্রোফাইল পিকচার কিন্তু আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। এখানে দেখুন আরও একটা প্রোফাইল পিকচার, কত সুন্দর সুন্দর প্রোফাইল পিকচার কিন্তু আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। জাস্ট সিম্পলি আপনি কিন্তু এমন টাইপের প্রোফাইল পিকচার এখান থেকে জেনারেট করতে পারবেন। দেখছেন আমি কিন্তু এখান থেকে এই যে এরকম টাইপের প্রোফাইল পিকচার জেনারেট করতে পারবো। তো সিম্পলি এখান থেকে আপনি ডাউনলোড কীভাবে করবেন, দেখুন আমি মনে করেন এটা ডাউনলোড করবো, ঠিক আছে। তো জাস্ট আমি কী করবো, এটার উপর একটা ক্লিক করে দেবো। তো আমি এটা ক্লিক করে দিচ্ছি, এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পরে আমাকে এখানে দেখুন ডাউনলোড বাটন দিচ্ছে। তো আমি এই ডাউনলোড বাটনের নিচের এই ডাউনলোড বাটনের ভিতরে ক্লিক করে দিলে আমাদের ফটোটা কিন্তু ডাউনলোড করার জন্য পারমিশন চাবে। এই যে পারমিশন চাচ্ছে, আমি ডাউনলোড করে ফেললাম। তো দেখুন আমাদের কিন্তু ফাইলটা ডাউনলোড করা হয়ে গেছে। জাস্ট সিম্পলি আমাদের এইখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ফাইলের নিচে যে ব্যানার আছে সেই ব্যানারটাও ডাউনলোড হবে, কিন্তু সেটাও আমি ডাউনলোড করে নেবো। তার জন্য এখানে ক্লিক করে দিচ্ছি। এই যে আমাদের কিন্তু ব্যানারটাও ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এইভাবে দেখুন আমাদের এখানে অসংখ্য ফটো দেখছেন। এই ফটোটা দেখুন অ্যাডেকশন ফটো, খুবই সুন্দর একটা ফটো কিন্তু আমাদের এখানে জেনারেট করে দিয়েছে। আমি কিন্তু এটা ডাউনলোড করতে পারবো, চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো সিম্পলি এখান থেকে কী করবেন, আপনারা যে কোনো ফটো আপনার যা ভালো লাগছে, এখানে দেখুন আমার এই ফটোটা ভালো লাগছে, তো আমি জাস্ট ফটোটার উপরে ক্লিক করে দেবো এবং ডাউনলোড বাটনে ক্লিক করে দেবো। আমাদের কিন্তু ফটোটা ডাউনলোড দিতে শুরু করে দিবে। আমার ফটোটা ডাউনলোড হয়ে গেল। তো এখান থেকে কিন্তু আপনি ডিফারেন্ট টাইপের ফটো ডাউনলোড করতে পারবেন। দেখুন এই ফটোটা কিন্তু আরও দারুণ লাগছে, তো আমি সেটাও ডাউনলোড করে নেবো। তার জন্য আমি ফটোর ভিতরে একটা ক্লিক করে দিচ্ছি। জাস্ট ক্লিক করে দেওয়ার পর ফটোটা আমার ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানে পারমিশন চাচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের কিন্তু ফাইলটা ডাউনলোড করা হয়ে গেছে। তো এটা একদম সিম্পল কাজ এবং এই যে ওয়েবসাইটটা আশা করছি আপনাদের কাজে লাগবে। প্রোফাইল পিকচার কেমন হবে এবং প্রোফাইল পিকচার হওয়ার পরে কেমন দেখাবে সেটা কিন্তু বুঝতে পারবেন। আর এখান থেকে কিন্তু আপনারা ব্ল্যাক শ্যাডো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। সো আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।